সব থেকে কাছের জিনিসটা তার নাম হলো দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার মায়া কালিমাওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড্ড মায়া করেন, মহব্বত করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রত্যেকটি বনি আদমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়েছে। সুবহানাল্লাহ। শুধু মুসলিম নয়, শুধু ঈমানওয়ালা নয়, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ পাক জান্নাতে একটি ঘর বানিয়েছেন। আপনার প্রশ্ন, তাহলে ঈমানওয়ালা ছাড়া যারা আছে তাদের জন্য তো ঘর বানানো হয়েছে, তো তারা কি ঘরটি পাবে না? রাসূল বলেন না, এটা শুধু ঈমানওয়ালাদের জন্য, কালিমাওয়ালাদের জন্য, আল্লাহর মাহবুব বান্দাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা ইসমাঈল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, মা হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বিধর্মীদের জন্য যে ঘর বলে আল্লাহ প্রস্তুত করেছেন সে ঘর কারা পাবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘরগুলি বানিয়ে রেখেছেন, এই ঘরগুলি কালিমাওয়ালা মুসলমান যারা, মুত্তাকি বান্দা যারা, তারা এইভাবে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধর্মীদের জন্য যে ঘরগুলি বানিয়ে রেখেছেন, এই ঘরগুলি আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তো নমরুদের জন্য ঘর বানিয়েছেন, বানিয়েছেন কিনা বলেন? নমরুদের জন্য ঘর বানিয়েছেন, সাদ্দাতের জন্য ঘর বানিয়েছেন, কারণের জন্য ঘর বানিয়েছেন, সকল বেঈমানদের জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই ঘরগুলি কি করা হবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মূল ডিউটি যেটি দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, এটা মূল ডিউটি। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, এটা হলো মূল ডিউটি। সমর্থ যখন হবে আপনি হজ করবেন, এটা মূল ডিউটি। সমর্থ যখন হবে আপনি যাকাত দিবেন, এটা হলো মূল ডিউটি। রমজান মাসে রোজা রাখবেন, এটা হলো মূল ডিউটি। বলেন না সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, এটি হলো মূল ডিউটি। এই মূল ডিউটির পরে যেই বান্দাগুলি ওভার ডিউটি করবে, 5 ওয়াক্ত নামাজও পড়বে, নফল নামাজও পড়বে, 5 ওয়াক্ত নামাজও পড়বে, তাহাজ্জুদের নামাজও পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল গুলো জপবে, দান সদকা করবে, এরকম ভাবে সদকা করবে। এরকম মূল ডিউটির পরে আরো যেই নিকামুলগুলি রয়েছে, এইগুলি হলো ওভার ডিউটি। বান্দার মূল ডিউটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে ঘরটি জান্নাতের মধ্যে বানিয়ে রেখেছেন, সেই ঘরটি আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। আর ওভার ডিউটি করার কারণে যাকাত দেওয়া, এটা হলো মূল ডিউটি। মাঝে মাঝে সাদকা করা, এটা হলো ওভার ডিউটি। বলেন না সুবহানাল্লাহ। এই যাকাত দেওয়ার মাধ্যমে
আল্লাহ পাক রব্বুল আলামিন মাল পবিত্র করে দেয়, আর সদকা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা থেকে আপদ বিপদ বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء। বান্দা যখন সদকা করে, এই সদকা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে আপদ বিপদ বালা মুসিবত কেটে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের শাসন আমলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের শাসন আমল চলতেছিল। একদিক দিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম পয়গম্বর, অন্য দিক দিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম দেশ শাসন করতেছেন। সুবহানাল্লাহ বলেন। দেশের প্রেসিডেন্ট বাদশা, তেনার ছোট্ট সন্তান যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। 12 জন সন্তান ছিল, তার মধ্যে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি নদীর পাশ দিয়ে যাইতেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট মানুষ, কিতাবের মধ্যে এসেছে বয়স 11 বছরের মতো হতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি নদীর পাশ দিয়ে হাঁটতেছিলেন। তিনি কিছুক্ষণ পর দেখেন, কিছু দূর গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করেন একটা মহিলা খালি একটা পাতিলা নিয়ে, পাতিলের মধ্যে কিছু নাই। এই পাতিল নিয়ে তিনি চিৎকার মরি মেরে বলতেছেন, আমার কি হবে, আমার কি হবে। বারে বারে এই কথাগুলি বলতেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মহিলা, ও মা গো, তুমি এমন চিৎকার মেরে মেরে কেন বলতেছো, আমার কি হবে, আমার কি হবে, এই কথাগুলি তুমি কেন বলতেছো রে মা? ওই মহিলা ডাক দিয়া বলেন, ও বাবা, তুমি তো ছোট্ট মানুষ, আমার এই মনের কথা যদি তোমাকে আমি বলি, আমার এই কথা শোনার পরে তুমি আমার জন্য কিচ্ছু করতে পারবা না। সুতরাং আমার এই কথা তোমাকে বলে আমার কোনো উপকার হবে এটা আমি মনে করি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট মানুষ, ডাক দেয়া বলে, ও মা গো, যদিও তোমার উপকার আমি না করতে পারি, তাও তুমি আমাকে একটু শোনাও, অন্তত শুনতে তো পারি। বলেন না সুবহানাল্লাহ। মহিলা ভারাক্রান্ত হৃদয় নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, ও বাবা শোনো, আমি 3 দিনের ক্ষুধার্ত, আমার বাচ্চাগুলো 3 দিন পর্যন্ত খাবার খায় না, কোথাও আমি কাজ পাই না। হঠাৎ করে এক জায়গায় কাজ পেলাম, সেখান থেকে আমাকে এই একটি পাতিল ভরে আমাকে আটা দিয়েছে। বড় আনন্দিত হয়ে গিয়েছিলাম, বড় আনন্দ হয়ে গিয়েছিলাম। আমার মনটা খুব ভালো হয়ে গিয়েছে। এই আটা আমি পেয়েছি, এই আটা দিয়ে আমার ওই সন্তানগুলিকে আমি রুটি বানায় বানায় খাবো, তাদের ক্ষুধা মিটবে, তারা আনন্দ করবে, আর আমি মা নিজেও খাবো, আমি আনন্দিত হব, পেট ভরবে। এই আনন্দে আনন্দে আমি নিয়ে যাচ্ছিলাম। ও মা, তাহলে কান্দেন কেন, চিৎকার মারেন কেন, আমার কি হবে, আমার কি হবে, এটা কেন বলে বলে চিৎকার মারেন মা? বলেন। এবার ওই মহিলা অশ্রুসিক্ত হৃদয় নিয়ে
হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, বাবা রে, এই আটা নিয়ে আমি রওনা হয়েছিলাম, হঠাৎ করে একটা বাতাস এসে আটাগুলি আমার পাতিলার থেকে নিয়ে গেল। আমার এখন কি উপায় হবে, কি উপায় হবে? আমি কি খাবো? আমার বাচ্চাগুলি কি খাবে? আমি আর্তনাদ করতেছি, এজন্য আমি চিৎকার করতেছি, আমার কি হবে, আমার কি হবে? ছোট্ট মানুষ, 11 বছরের বালক হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মারে, আমার কাছে বলেছো, ও মা, তুমি বলেছিলে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। মা গো মা, আমি ছোট মানুষ, ছোট হিসেবে একটি কথা তোমাকে বলে না, তুমি এই কথাগুলি এই জামানার বাদশাহ হযরত দাউদ আলাইহিস সালামের কাছে গিয়া বলো, হয়তো তোমার এই কথা শুনে সে তোমাকে কিছু সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। মহিলা ডাক দেয়া বলে, দাউদ নবীকে আমাকে চিনবে, দাউদ বাদশাকে আমাকে চিনবে, তোমার পরিচয় তো আমি জানলাম না, তুমি কে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম 11 বছরের বালক, তিনি ডাক দেয়া বলে, মারে, ওই দাউদ আলাইহিস সালামের সন্তান আমি সুলাইমান আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। তিনি আমার আব্বা, আমি আপনাকে দিনার পর্যন্ত নিয়ে যাব। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই মহিলাকে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দরবারে দেওয়ার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটু দূরে চলে গেলেন। এবার মহিলা তার মনের কথাগুলি হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, এ দাউদ, ও বাদশাহ, আমি 3 দিনে ক্ষুধার্ত, বড্ড কষ্ট করে কাজকর্ম করে এক জায়গায় থেকে এক পাতিলা আটা পেয়েছিলাম, একটি বাতাস এসে আমার এই আটাগুলি নিয়ে গেছে। ও দাউদ, আমার এখন একটা ব্যবস্থা করে দাও। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি বললেন, মা, তোমার আটা নিয়ে গেছে বাতাসে। বাতাস অর্ডার মানে কার? একটু চিৎকার মেরে বলেন, বাতাস অর্ডার মানে কার? সকল কিছুর মালিক কে? হযরত দাউদ আলাইহিস সালাম তার কর্মচারীকে বললেন, ও কর্মচারী, এক পাতিলা আটা নিয়ে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে তুমি 2 বস্তা আটা দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। হারাইছে কতটুকু? বলেন কতটুকু হারাইছে? 1 পাতিল। পাইছে কতটুকু? 2 বস্তা। মহিলা এবার খুব খুশি হয়ে গেছে, মনটা ভরে গেছে, মন আনন্দে আত্মহারা। এখন তিনি ওই আটাগুলি নিয়ে যাচ্ছিলেন। সামন দিকে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া বলে, মাগো, কই তুমি যাও? বলে, বাবারে, ভেবেছিলাম তুমি ছোট মানুষ, আমার কোনো উপকার তুমি করতে পারবে না, কিন্তু এক পাতিলা আটা আমি হারিয়েছি। ও বাবা, তোমার সহযোগিতায় আমি 1 পাতিল আটা পাইনি রে বাবা, আমি 2 বস্তা আটা পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান বলেন, ও মাগো,
এখনো কার্য সম্পূর্ণ হয় নাই, তুমি তো 2 বস্তা আটার মালিক এখন নও। তুমি আবার দাউদ পয়গম্বরের কাছে যাও, দাউদ পয়গম্বরের কাছে গিয়া বলবা, ও দাউদ, আমাকে যে বাতাস আমার পাতিলার আটা নিয়ে গেছে, ওই বাতাসের বিচার আগে করতে হবে, তারপরে আটা নিব। বলেন না সুবহানাল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মহিলা এবার বলে, উপকার তো করছিলে, আবার কোন ঝামেলায় ফেলাও? সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই কথা বলার পরে মহিলা আরেকটু নিজের ভিতরে আশ্বস্ত হলেন। ছোট্ট মানুষের কথা শুনে 2 বস্তা আটা পাইলাম, আবার যদি কিছু পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আবার পয়গম্বর দাউদের দরবারে গেলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দরবারে ওই মহিলা গিয়া বলে, ও পয়গম্বর দাউদ, তোমার 2 বস্তা আটা আমি নিব না, আগে তোমার বাতাসের বিচার করা লাগবে। বলেন না সুবহানাল্লাহ? পয়গম্বর দাউদ বলেন, আরে বাতাসের কি বিচার করা যায়? বাতাস তো কথা শুনে কার? আল্লাহর কথা শুনে। বাতাসের বিচার কিভাবে করব? আমি না একটা দেশের বাদশা, আর সর্বজগতের বাদশা যিনি, তিনি কে? চিৎকার মেরে বলেন, তিনি কে? পয়গম্বর সুলাইমান উপস্থিত। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিন পয়গম্বর সুলাইমান আল্লাহর দরবারে বললেন, আল্লাহ গো, আমারে তো তোমার পয়গম্বর বানাইলা, বাদশাহ বানাইলা, ওগো আল্লাহ, আমার 12টা সন্তান, এই সন্তানের মধ্য থেকে কে এই বাদশাহীর দায়িত্ব পাবে, কে পয়গম্বর হবে, আমার একটু জানতে ইচ্ছা হয়। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, দাউদ রে, তোমার সব কয়টা সন্তানকে একত্রিত করো এবং তাদেরকে 2টা প্রশ্ন করো। কয়টা? জোরে বলেন, কয়টি? 2টি প্রশ্ন করো। 2টি প্রশ্নের সঠিক জবাব যে দিতে পারবে, দাউদ তুমি ধরে নিবে তোমার পরবর্তী পয়গম্বর হবে তোমার সন্তান। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম সকল সন্তানগুলিকে একত্রিত করলেন। একত্রিত করে সব সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তো ও সন্তানেরা আমার। এক এক করে সবার কাছে জিজ্ঞেস করতেছে, বড় সন্তান তুমি বলো সব থেকে কাছের জিনিস কি আর সব থেকে দূরের জিনিস কি? এই 2টা প্রশ্নের উত্তর তুমি দাও। প্রশ্ন কয়টি? প্রশ্ন কয়টি? 2টি প্রশ্ন। 1 নম্বর, সব থেকে দূরের জিনিস কি এবং সব থেকে নিকটবর্তী জিনিস কি? এই 2টি প্রশ্নের উত্তর দাও। বলেন না সুবহানাল্লাহ। প্রথম সন্তান থেকে শুরু করছেন, হ্যাঁ বাবা তুমি বলো সব থেকে দূরের জিনিস কি এবং সব থেকে কাছের জিনিস কি? তার বিবেক অনুযায়ী সে বিবেচনা করেছে সব থেকে দূরের জিনিস। সে এরকম ভাবে বলল, সব থেকে দূরে তো আসমান দেখা যায়। কি দেখা যায়? আসমান দেখা যায়। আর সব থেকে কাছে তো কান আছে অথবা চোখ আছে। মেলে না? এরকম ভাবে প্রত্যেকের কাছে প্রশ্ন করে, সবাই একই জবাব দেয়। কিন্তু দিনার আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
হযরত দাউদ আলাইহিস সালামের সেই কথার সঙ্গে কারো কথার মিল খায় না, বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাবাই জিজ্ঞেস করলেন, ও সুলাইমান, তুমি বলো বাবা, সব থেকে দূরের জিনিস কি আর সব থেকে কাছের জিনিস কি? সুবহানাল্লাহ। আপনারাও কি শুনতে চান? যারা শুনতে চান একটু যে পারে কে এই জবান দিয়ে জিকির করব কার? এবং জবান খুলে একটু জিকির করে লা ইলাহা ইসলামকে চিনেন তো আপনারা? নাম শুনছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কণ্ঠ দিয়েছিলেন, তিনি যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ান্ত পাখি দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। এমন কণ্ঠ আল্লাহ পয়গম্বর দাউদকে দিয়েছিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা তেলাওয়াত করতে বলবেন। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম কিন্তু কোরআনের হাফেজ না। হাফেজ নাকি বলেন? হাফেজ না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করবেন, কিতাবের মধ্যে এসেছে হযরতে দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবেন, হাসরেবাসী এত তৃপ্তি পাবে, এত মজা পাবে, যেটা দুনিয়ায় বলে শেষ করা যাবে না। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এরকম কণ্ঠ দিয়েছিলেন, সব দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে কোয়ালিফাইড করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম পয়গম্বর সুলাইমানকে ডাক দেয়া বলে, বাবা সুলাইমান, তুমি বলো সব থেকে নিকটে কি এবং সব থেকে দূরে কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবাকে ডাক দেয়া বলে, বাবা গো, সব থেকে দূরের জায়গা হলো কবর। আল্লাহু আকবার। আপনার সন্তান আমেরিকা গেছে, কানাডা গিয়েছে, সৌদি আরব গিয়েছে, বা পৃথিবীর কোন এক প্রান্তে গিয়েছে, আপনার মোবাইলের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে তার খবর আপনি নিতে পারবেন কেমন আছে সে। বিবেকবান মানুষ আপনারা বলেন, কোন ব্যক্তি যখন কবরের মধ্যে চলে যায়, চিরনিদ্রায় শায়িত হয়ে যায়, ওই রকম কি তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়? বলা যায় নাকি? কবর এমন একটা জায়গা, যেই জায়গায় যাওয়ার পরে আর কোনো খবর নেওয়া যায় না, কিন্তু তার জন্য কিছু করলে সে কবরে বসে ওই নেক আমলটা পায়। সুবহানাল্লাহ। আজকে এই যে কবরবাসীদের জন্য দোয়ার আয়োজন হলো, এই সবটা তিনার আব্বা আম্মার রোহের পরে যাবে, ঠিক কিনা বলেন? কবরবাসীদের এটাই প্রয়োজন, আর আমাদের এরকম আয়োজন করা একান্ত প্রয়োজন, ঠিক কিনা বলেন? কবর এমন দূরে, এমন একটা দূরের জগৎ। দেখেন, আপনার নাম এখন আব্দুর রহমান, আপনার নাম, মৃত্যুর পরে আপনাকে আর আব্দুর রহমান বলবে না, মৃত্যুর পরে আপনাকে বলবে আব্দুর রহমানের লাশ, ঠিক কিনা? ওই অন্ধকার কবরে সকলেরই যাওয়া লাগবে। সব কিছু নিয়ে
মানুষ আন্দোলন করে, সংগ্রাম করে, কিন্তু আজ পর্যন্ত মৃত্যুর বিরুদ্ধে কেউ আন্দোলন করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা কুফরি করো, আল্লাহর সঙ্গে কিভাবে তোমরা নাফরমানি করো, অথচ তুমি ছিলে নিষ্প্রাণ। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানা ছিল না, কিছুই ছিল না তোমার। মহান রব্বুল আলামিন তোমাকে ভালোবেসে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআহইয়াকুম, তোমার সুন্দর একটি জীবন দান করেছেন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুন্দর একটি জীবন দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর একটি জীবন তোমাকে দান করলাম, এই সুন্দর জীবন পাওয়ার পরে সাবধান বান্দা, তুমি যেন মৃত্যুর কথা ভুলে যেও না। মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবে, ঠিক কিনা বলেন? কি বলেন? আমাদের সঙ্গে মৃত্যু মোলাকাত করবে কি করবে না বলেন? মৃত্যু মোলাকাত করবেন। পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, মৃত্যু আপনার সঙ্গে মোলাকাত করবে। মৃত্যুর পরবর্তী জিন্দেগিকে যারা অস্বীকার করে তারা খুব অন্যায় করল। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বিরুদ্ধে কথা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বিরুদ্ধে কথা বললেন। কারণ মৃত্যু একটা অনিবার্য বাস্তবতা। মৃত্যু যার জমিনের মধ্যে জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য, এটার ব্যাপারে আর কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর গ্রহণ করা লাগবেই। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে সময়টা, জিন্দেগির এই সময়টা এরকম ভাবে নির্ধারণ করে দিয়েছি, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, আরবিতে সাআতুন মানে ঘড়ি। সাআতুন মানে কি? ঘড়ি। ঘড়ির সেকেন্ডের কাঁটা যেরকম সেকেন্ডে ঘোরে, মিনিটের কাঁটা যেমন মিনিটে ঘোরে, ঘন্টার কাঁটা যেমন ঘন্টায় ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত নামক যে সময়টি দিয়েছেন, এই সময়ের প্রত্যেকটা সেকেন্ডের সময়, প্রত্যেকটা মিনিটের সময়, প্রত্যেকটা ঘন্টার সময় সব চাইতেছে মৃত্যু এমন একটা মুহূর্তে আপনার নিকট পৌঁছে যাবে, একটা সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, নির্ধারিত সময়ে আপনার জান কবজ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة
الحياة ليبلوكم أيكم أحسن عملا الله رب العالمين বলেন الذي خلق الموت والحياة আল্লাহ রাব্বুল আলামিন এখানে হায়াতের আগে মৌতের কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন। আর বাকি যে সময়টা আপনি থাকবেন মৃত্যু পর্যন্ত, সেই সময়টাই হলো পরীক্ষা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন মৃত্যু একটি অনিবার্য বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম, তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউহয়ীকুম, আবার মৃত্যুর পরে তোমাকে পুনরায় জীবিত করা হবে। বলেন না সুবহানাল্লাহ।